হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। বন্ধুরা কেমন আছো? এই দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা এটা নবদ্বীপ থেকে মায়াপুর যাচ্ছি। তো প্রথমে লঞ্চ ঘাটে যেতে হবে। এই দেখো আমরা লঞ্চ ঘাটে যাচ্ছি। তো লঞ্চে করে পার হতে হবে, গঙ্গা পার হতে হবে লঞ্চ করে মায়াপুর যাওয়ার জন্য। তো আমরা এসে পড়েছি, এখনো লঞ্চ আসেনি। দেখো কত সুন্দর লাগছে ঘাটটা, গঙ্গাটা দেখো কত সুন্দর লাগছে। খুব মেঘ করেছে, আমরা এসে আস্তে আস্তেই দেখছি যে অন্ধকার করে আসছে, খুব মেঘ হয়েছে। রাধে রাধে বন্ধুরা। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে। দেখো লঞ্চ এসে গেছে, তো আমরা উঠে পড়েছি। লঞ্চ ছেড়ে দেওয়ার পরে হালকা ঝিরঝির করে বৃষ্টি আস্তে আস্তে, দেখো খুব জোরে বৃষ্টি এসে গেছে, সাদা হয়ে আছে। দেখো গঙ্গা, দেখো কত সুন্দর লাগছে গঙ্গার জলটা। গঙ্গাটা আমি ভিডিও করলাম তো একটা জিনিস দেখার জন্য। এখানে নাকি দু রকম জল আছে। তো আমিও আরেকবার গিয়ে দেখেছি। তো গঙ্গার মতো একটা ঘোলা জল আছে, আর পুকুর জল যেমন হয় সেরকম একটা জল আছে। তো আজকে ঠিক দেখানো গেল না, বৃষ্টি হচ্ছে তো তার জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো আমি দেখার জন্য ভিডিওটা করলাম, কিন্তু ঠিক করে বুঝতে পারা যাচ্ছে না। বৃষ্টি না হলে তবু বুঝতে পারা যেত, কিন্তু বৃষ্টির জন্য না বোঝা যাচ্ছে না। লঞ্চ থেকে আমরা নেমে পড়েছি। লঞ্চ থেকে নামার পরে খুব বৃষ্টি হয়েছে, আমরা আসতে যেতে পারিনি, এক জায়গায় দাঁড়িয়েছিলাম। দেখো মায়াপুরে। তো আমরা এখন মন্দির ঘুরবো, মন্দিরগুলো দর্শন করতে যাব। তারপরে যে ইস্কন মন্দিরে আমরা এখন যাব না, 12:30 করে যাব। তো এই জন্য একটা গাড়ি ভাড়া করা হয়েছে। তো গাড়ি ভাড়া করে আমরা আগে চারদিকে মন্দির দর্শন করে নেব। দেখো মন্দির, দেখো মন্দিরের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি। আর ওই সব মন্দিরগুলো দর্শন করে এসে 12টার সময় আমরা ঢুকবো। তো যাবার আগেই আমরা প্রসাদ পাওয়ার জন্য আগে আমরা কুপনটা নিয়ে নিয়েছি। তো প্রসাদ আগে নিয়ে নিতে হবে, 12টা থেকে প্রসাদ দেবে। তো এই জন্য আমরা সকালেই কুপনটা নিয়ে নিয়েছি। আমরা যতজন আছি ততগুলো কুপন নেওয়া হলো। এই দেখো আমরা মন্দিরে চলে গিয়েছি দর্শন করতে। কত সুন্দর করে বানিয়েছে, দেখো কত সুন্দর। তো দর্শন হয়ে গেছে, আমরা একটা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। সকালেই বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টিটা হয়নি। তো আমাদের ওই জন্য বেশ বেড়াতে খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডাও ছিল। তো বৃষ্টি হয়নি, হালকা মেঘ ছিল, কিন্তু খুব ভালো লেগেছে। দেখো আর একটা মন্দিরে যাচ্ছি।
দেখো এটা হচ্ছে একটা বড় মন্দির, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা হয়েছে। এই সিনগুলো খুব ভালো লাগছে। মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। এখানেও দেখো খুব সুন্দর করে বানিয়েছে, পুরো দেওয়ালটা চারিদিকে এরকম বানানো আছে, দেখে খুব সুন্দর লাগছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তো আমাকে কমেন্ট করে বলবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে। দেখো কত সুন্দর করে বানানো। এই দেখো আমরা এসেছি গোবর্ধন পরিক্রমা করব। তো এখানে আমি তো বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমা করেছি, সে তো বড় গোবর্ধন, 8 কিলোমিটার গোবর্ধন পরিক্রমা করেছি। এখানে দেখো ছোট্ট করে আমরা পরিক্রমা করলাম, গোবর্ধন পরিক্রমা হলো। এই দেখো পরিক্রমা করছি। তো পরিক্রমা করে দেখো আমরা এবার চলে যাব এই মন্দির থেকে। মন্দিরটা বড় জায়গা, আরও অন্য দিকে চলে যাচ্ছি। দেখো ওইখানেই আছি, মন্দিরের ভিতরেই আছি। তো আরও একটা অন্য মন্দিরটায় ঢুকলাম। এখানে ভিডিও করা মানা ছিল, কিন্তু আমি জানতাম না, তো ভিডিওটা করে ফেলেছি। তো আর একটা অন্যজনকে দেখতে পেয়ে গেছে, তো তাকে বলছে ভিডিও করা মানা আছে, লেখা আছে দেখুন। তো আমিও ভয়ে আর করলাম না। দেখছো কত বড় মন্দিরটা। এই মন্দিরের ভিতরটায় অনেক কিছু দেখার আছে। দেখো এখানে এই যে গোল গোলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মন্ত্র জপ করার। 108 বার মন্ত্র জপ করার জন্য এটা আছে, গোল গোল করে ঘুরে। তো 108 বার জপ করতে হবে। তো আমরা সবাই মিলে করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভিডিওটা আর বাড়ালাম না, আগের ভিডিওতে আরও কিছু দেখাবো, দেখবে তোমরা। রাধে রাধে।